আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি দুইটি সার্কুলার সম্পর্কে কথা বলবো বা আপনাদেরকে তথ্য জানাবো। ফিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে 20 আগস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে 5টি ক্যাটাগরিতে সর্বমোট 15 জনকে নিয়োগ দেবে এবং অপরটি হচ্ছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে 9টি ক্যাটাগরিতে সর্বমোট 113 জনকে নিয়োগ দেবে। এই ভিডিওতে এই সার্কুলার দুইটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানাবো, যেমন কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন করার জন্য যে সকল শর্তাবলী আপনাকে মানতে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়। এখানে 5টি ক্যাটাগরিতে সর্বমোট 15 জনকে নিয়োগ দেবে। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ দেবে 12 জনকে এবং সার্কিট হাউস ফিরোজপুরে নিয়োগ দেবে 3 জনকে। এই হচ্ছে 15 জন। প্রথমের যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে 4 জনকে নিয়োগ দেবে। আরো একটি কথা, এখানে যে 5টি ক্যাটাগরিতে 15 জনকে নিয়োগ দেবে সবগুলো পদের ক্ষেত্রেই 20তম গ্রেডের বেতনের স্কেল দেবে। অভিষেক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। পরিচ্ছন্নতা কর্মী পদে 2 জনকে নিয়োগ দেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোট পদের শতকরা 80% পদ হচ্ছে জাত হরিজন প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে যদি হরিজন প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ দেবে। নিরাপত্তা প্রহরী পদে 6 জনকে নিয়োগ দেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হতে হবে। সার্কিট হাউস ফিরোজপুরে যে নিরাপত্তা প্রহরী পদে 2 জনকে নিয়োগ দেবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেয়ারার পদে 1 জনকে নিয়োগ দেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই বয়স গণনা হবে 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র মূল কপিগুলো দেখাতে হবে এবং সেগুলো এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, চারিত্রিক সনদপত্র, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, ডাউনলোডকৃত আবেদন পত্রের সত্যায়িত ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে 25 আগস্ট সকাল 10টা থেকে শুরু করে 14ই সেপ্টেম্বর বিকাল 5টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাকে জমা দিতে হবে। টাকাটা যেভাবে 2টি SMS এর মাধ্যমে জমা দেবে সেই প্রসেসটা এখানে উদাহরণ হিসেবে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। মূলত এইভাবেই আপনাকে SMS করতে হবে। আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 অথবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মনে রাখবেন, মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। দ্বিতীয় সার্কুলারটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া থেকে, যেখানে 9টি ক্যাটাগরিতে সর্বমোট 113 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এখানে যে কয়টি ক্যাটাগরিতে 113 জনকে নিয়োগ দেবে সবগুলো পদের ক্ষেত্রে পদ ভেদে 15 থেকে 20তম গ্রেডের বেতন স্কেল দেবে। প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে ড্রাফটম্যান। এই পদে 2 জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পাস। এছাড়াও স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী পদে 1 জনকে নিয়োগ দেবে।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সার্টিফিকেট পেশকার পদে 11 জনকে নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অন্যান্য যে যোগ্যতা সেটি হচ্ছে আগের পদের মতোই। ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদে 12 জনকে নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অন্যান্য যোগ্যতা হচ্ছে আগের পদগুলোর মতোই। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে 11 জনকে নিয়োগ দেবে। আগের পদের মতোই শিক্ষাগত যোগ্যতা। ট্রেসার পদে 2 জনকে নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ড্রয়িং বিষয়ে কমপক্ষে 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। কার্য সহকারী পদে 1 জনকে নিয়োগ দেবে। সিভিল ড্রাফটিং বিষয়ে 6 মাসের কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং অন্যান্য যে যোগ্যতা সেগুলো আগের পদের মতোই। অফিসহায়ক পদে 72 জনকে নিয়োগ দেবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। নিরাপত্তা প্রহরী পদে 1 জনকে নিয়োগ দেবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। এই পদগুলোর ক্ষেত্রে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এই বয়স গণনা হবে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে 24শে আগস্ট সকাল 10টা থেকে শুরু করে, অর্থাৎ অলরেডি আবেদন গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে 13ই সেপ্টেম্বর বিকাল 4টা। এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 7 নম্বর পদের জন্য 112 টাকা, 8 থেকে 9 নম্বর পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা জমা দিলেই হবে। এই পরীক্ষার ফিটি আপনারা 2টি এসএমএস এর মাধ্যমে জমা দিতে পারবেন। এখানে কিভাবে এসএমএস করবেন সেই প্রসেসটি 2টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। পরবর্তীতে একই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এডমিট কার্ড তারাই ডাউনলোড করতে পারবেন যাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে, কারণ এসএমএস এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই মূলত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকে এই সার্কুলারটি এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এবং কিউআর কোড আছে ওয়েবসাইটগুলো থেকে অথবা কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এনওসি মূল কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সনদপত্র অন্যান্য কাগজপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সিল থাকতে হবে। এই সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে জানাবেন, আমি কিভাবে আবেদন করতে হবে সে নিয়ে ভিডিও বানাবো। তো এই ছিল আজকের মতো, দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।